নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সাফাই অভিযান গোপমহলে। এই অভিযানটি হয়েছে 15 অক্টোবর বুধবার ঘাটাল ব্লকের মনোহরপুর 2 জিপির অন্তর্গত গোপমহল মৌজা এলাকায় মানুষের বসবাস স্থানের আগাছা ঝোপঝাড় কেটে পরিষ্কার, জল জমে থাকার মতো ফেলে দেওয়া খোলা মালা কাপ ইত্যাদি উপুড় করানো, মশার লার্ভা নিরোধক স্প্রে করানো, সাথে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে। এতে যোগ দিয়েছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও অভিক বিশ্বাস, জয়েন্ট বিডিও সুভাষ চন্দ্র টুডু, ডেঙ্গু মশা সাজে সমাজকর্মী তৃণাঙ্কুর পাল, ভিআরপি, ভিবিডিসি, আশা দিদিমণি ও ব্লক স্বাস্থ্যকর্মীগণ। তারা এলাকাবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কে থাকার প্রচার চালিয়েছেন এবং জ্বর হলেই সরকারি হাসপাতালে বিনা ব্যয়ে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। 4 থেকে 5 দিনের যখন বেশি জ্বর হবে, শরীর দুর্বল ভাব, ক্ষুধা মন্দা, দাঁড়াতে পারছেন না, মাংসপেশিতে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, এই সমস্ত লক্ষণগুলো যখন দেখা দিবে অতি অবশ্যই আপনারা সরকারি হসপিটালে আসুন এবং সুস্বাস্থ্য কেন্দ্রে যান। বাড়িতে থাকবেন না, মশারির মধ্যে ঘুমান, দিনে ও রাতে 2 বেলায়। ডাবের খোলা, শিশি, টায়ার, পশুর খাবার পাত্র, ছাদের মধ্যে যে টব, কোথাও জল জমতে দেবেন না। জল জমতে পারে এমন জিনিস 10 দিন জমে থাকে, ওই জায়গায় কিন্তু মশার লার্ভা হতে পারে এবং 7 থেকে 10 দিন পর ওই লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশায় পরিণত হয় এডিস মশা, যার কামড়ে মশারির মধ্যে থাকুন। গা ভর্তি পোশাক পরুন যাতে মশা কামড়াতে না পারে। জ্বর বা ডেঙ্গু হয়ে থাকলে ভয় না পেয়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে যান, সরকারি পরিষেবা গ্রহণ করুন। আরো অনুরোধ করব, প্লাস্টিক বা প্লাস্টিকজাত দ্রব্য কন্টেনার ধীরে ধীরে ব্যবহার বন্ধ করুন। এগুলি যেমন পরিবেশের পক্ষে ক্ষতিকর, এডিস মশার জন্ম নেয়। এই এডিস মশার কামড়ে আমাদের ডেঙ্গু জ্বর হয়। দিনে ও রাতে 2 বেলায় আপনারা মশারি খাটিয়ে ঘুমান, কারণ দিনের বেলায় ডেঙ্গুর মশা কামড়ায়। তাই আপনারা রাতের পাশাপাশি দিনের বেলাতেও মশারি খাটিয়ে ঘুমান। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কোথাও জল জমতে দেবেন। এতদ দ্বারা ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার জনসাধারণ, ব্যবসায়ী, দোকানদার এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যায় যে এলাকায় ডেঙ্গু রোগ ভয়ঙ্কর ভাবে থাবা বসিয়েছে। ইতিমধ্যেই অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু মূলত এডিস মশার কামড়ে। 2 বেলায় আপনারা মশারি খাটিয়ে ঘুমান, কারণ ডেঙ্গুর মশা দিনের বেলা কামড়ায়। তাই আপনারা রাতের পাশাপাশি দিনের বেলাতেও মশারি খাটিয়ে ঘুমান। আজকে আমাদের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতে যে ডেঙ্গু সতর্কতার যে র্যালিতে উপস্থিত আছেন আমাদের ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়, এছাড়াও ঘাটাল ব্লক স্বাস্থ্য দপ্তর ও মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চাই। আপনারা জানেন আপনাদের এই অঞ্চলের গোমহল এলাকায় ডেঙ্গু ধীরে ধীরে বাড়ছে। আপনাদেরকে জানতে হবে ডেঙ্গু কি। ডেঙ্গু হলো এক ধরনের জ্বর যেটি এডিস মশার কামড়ে হয়। সেই এডিস মশা কোথায় জন্মায় না জমা জলে, স্বচ্ছ পরিষ্কার জমা জলে কিন্তু এডিস মশার জন্ম নেয়। তাই আপনারা আপনাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কোথাও জল জমতে দেবেন না। বৃষ্টির সামান্যতম জমা জল যে কোনো খোলা পাত্রে, বাড়ির আশেপাশে যে কোনো খোলা পাত্রে, ডাবের খোলা, দইয়ের ভাঁড়, চায়ের কাপ, প্লাস্টিকের পাত্র বা বাড়ির ছাদে যদি থাকলে ভয় না পেয়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে যান, সরকারি পরিষেবা গ্রহণ করুন। ছেড়ে দাও, হাত ছেড়ে দাও।
আদর্শ জায়গা, তাই এগুলি এখানে চোখে ঝাড়ে ফেলে না নিয়ে নষ্ট করে দিন, যাতে সর্বতভাবে সাহায্য করুন। কোনো একজন, দুজন বা তিনজন নয়, সকলের সচেতনতা এবং পরিচ্ছন্নতাই পারে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ করে সুস্থভাবে সকলকে বাঁচাতে। সকলে সুস্থ থাকুন, ভালো রাখুন। তাই আপনারা সতর্ক থাকুন, সচেতন থাকুন। ঘাটাল ব্লক স্বাস্থ্য দপ্তর ও মনোহরকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত। ইতিমধ্যেই অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু মূলত এডিস মশার কামড়ে হয়ে থাকে এবং ডেঙ্গু মশা পরিষ্কার জমা জলে ডিম পেড়ে বংশ বিস্তার করে। তাই সকলের কাছে আবেদন, আপনারা বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেবেন না। বাড়ির আশেপাশে ডাবের খোলা, শিশি, টায়ার, পশুর খাবার পাত্র, ছাদের মধ্যে যদি জল 7 থেকে 10 দিন জমে যেতে পারে, ওই জায়গায় কিন্তু ডেঙ্গুর মশার জন্ম হয়। ডেঙ্গুর মশাটা দেখতে কালো, ধরা কাটা কাটা দাগ। তাই আপনারা আপনাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, কোথাও জল জমতে দেবেন না। ডেঙ্গুর মশা স্বচ্ছ পরিষ্কার জমা জলেই জন্ম নেয়, নোংরা জলে কিন্তু ডেঙ্গুর মশার জন্ম হয় না। তাই আপনারা সতর্ক থাকুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 3 থেকে 4 দিনের বেশি জ্বর হলে বাড়িতে না থেকে আপনাদের গ্রামের আশা দিদিমণির সঙ্গে যোগাযোগ করুন এবং সুস্বাস্থ্য কেন্দ্রে যান, রক্ত পরীক্ষা করিয়ে নিন। জ্বর হলেই ডেঙ্গু ম্যালেরিয়া কিন্তু নয়, আতঙ্কিত হবেন না।